আবাসে পার্টনারশিপে দুর্নীতি, হাড়োয়ায় আবাসে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। আমার অভিযোগ, আমার নামে একটা ঘর এসেছিল। আমি জানতে পেরে 2024 সালে আমি ঘর নেব না বলে আমি একটা দরখাস্ত বিডিও সাহেবকে দিয়েছিলাম, যথারীতি আমি একটা পাকা ঘর খেটে খুঁটে করেছি বলে। তার 6 মাস পরে জানতে পারি আমার নামে ঘরটা উঠে গিয়েছে। আমি বিডিও অফিসে গিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমার কাগজপত্র দেখলো, দেখে বললো হ্যাঁ তোমার নামে ঘর উঠে গিয়েছে, কিন্তু তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছ এই অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তারপরে আমি বলি এরকম হলো কেন, তাই বলে আমি আবার ওই একটা আরটিআই করি, অনেক কোনো প্রশ্ন ছুড়ি, তা সে আরটিআই এর উত্তর আজও পর্যন্ত আমি পাইনি। এর সঙ্গে জড়িত হচ্ছে মানে অফিসাররাও জড়িত, বা যারা গ্রামের দায়িত্বে ছিলেন বা এখন আছেন তারাই জড়িত। সুপারভাইজার ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ, যোগ্যদের ঠকিয়ে আবাসের টাকা 50-50 ভাগ। সুপারভাইজারদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। ঘরের ব্যাপারে আমার ঘর খুবই অবস্থা খারাপ। আমি ঘরের জন্য আমি সরকারের কাছে আবেদন করেছিলাম। পরে আমার মায়ের নামে ঘর এসেছিল, এবার আমার নামও ঘর এসেছিল। আমাদের সুপারভাইজার, গ্রামের সুপারভাইজার আসের আলী, উনি দায়িত্বে থাকে, উনি সবকিছু যা কিছু করার উনি করে। আমার মায়ের ঘরটা দেবে বলেছিল, পরে আর আসের আলী আমার মায়ের ঘরটা দিইনি। পাশে একজন, আমার মায়ের নাম হালিমা বিবি, তার নামও হালিমা বিবি, তাকে পাইয়ে দিয়েছে। আর আমার মায়ের আইডি নাম্বারটা তার ব্যবহার করেছে। সরকারি খাতায় আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ, সরকারি খাতায় আমি ঘর পেয়েছি, আইডি নাম্বার বাস্তবে আমি পাইনি। শাস্তি হোক এটাও বলছি, আর প্লাস আছে যাতে আমি পাই সে ব্যবস্থা থানাতে আমি বলি। আপনি হালিমা বিবি, আপনি সেই ঘর পেয়েছেন, ঘরের টাকা পেয়েছেন, এটা কি করে হলো? আমাদের হঠাৎ করে একদিন আসের ফোন করে বললো যেরকম আসেরটাকে সুপারভাইজার হালিমা বিবির নামে ঘর এসছে, দেখে নেবে। আমার ছেলেরা সব বলছে যে ভাই লাও, তুমি নেবে না অন্য কারো দিয়ে দেবে, তোমার নামে এসছে তুমি নিয়ে নাও। তারপর আবার ফোন করে বললো যে হ্যাঁ তাহলে দাও, তাহলে হাফ হাফ ভাগ দিতে হবে। কে বললো? ওই সুপারভাইজার। হাফ হাফ ভাগ মানে 60,000 দিতে হবে ওদের। আচ্ছা, তারপরে একবারও বলিনি যে অন্যের ঘর তোমাদের কেটে দিচ্ছি। আর কি সুপারভাইজার পরে কি জানতে পেরেছিলেন যে এই ঘরটা আপনার না? হ্যাঁ, যখন এই ঝামেলা হয় তখন জানতে পেরেছি। কি জানতে পারলেন? যে অন্য লোকের ঘর কেটে আমাদের দিয়েছে। সরকারি আধিকারিকদের মদতে দুর্নীতির অভিযোগ, ভুয়ো আইডি ব্যবহার করে টাকা হাতানোর অভিযোগ। আমার ঘরটা খুবই খারাপ ছিল, এবারে আমি একটা সরকারি ঘর পাই, মানে সবই ফটো উঠেছে, ঘর দেখেছে, সর্বকিছু না পাওয়ার পরে এবারে গ্রামের সব, এবারে আমার আধার কার্ডের আইডি নম্বর যখন দেখলো, তখন দেখার পরে দেখা যাচ্ছে যে ঘরটা আমারই ছিল। সেই ঘরটা অন্য জায়গায় কাটমানি খেয়ে সেখানে দিয়ে দিয়েছে। সেটা দিয়েছে আসের আলী। আসির আলী হচ্ছে গিয়ে এখানকার হচ্ছে সুপারভাইজার ছিল, উনি মেন দায়িত্বই ছিল গ্রামে। আমি চাচ্ছি আমার ঘরটা ন্যায্য প্রাপ্য, আমি ন্যায্য ফেরত পাই, আর এর জন্য শাস্তি চাই। আমরা 2015 সালে আমি রিজাইন দিয়ে এসেছিলাম সুপারভাইজারে, বুঝলেন। তারপর থেকে আমি আর সেই দিকে কোনো দায়িত্ব ছিলাম না এসব কোনো বিষয়ে। অভিযোগটা সবটাই তো আপনার নামেই করছে। ও মিথ্যে অভিযোগ করছে, তাহলে ওরা তো আমাদের সেই আমরা কাজই নেই, তো সুপারভাইজার নেই, তো আমি আর মিথ্যে অভিযোগ করি। ঘরের সম্বন্ধে আমরা নোডাল যারা, তারা কি কার ঘর কাকে কেটে দেবো, আমাদের তো কোনো এখতিয়ারই নেই, তো আমরা কোথায় দেবো? এইভাবে এগুলো সব ভুল মিথ্যে সব সাজিয়ে সাজিয়ে করছে সব ওরা। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। তার কারণ হাড়োয়ার আটঘরা গ্রাম পঞ্চায়েত, এখানে দেখা যাচ্ছে যে কারোর আইডি, অর্থাৎ সরকারিভাবে যে কোনো ঘর বা সরকারি প্রকল্প পেতে গেলে তার একটি আইডি হয়, সেই আইডি রয়েছে, সেই বাড়ির ছবি রয়েছে, এবং সেই বাড়িতে এসে পঞ্চায়েতের আধিকারিকরা তারা কিন্তু এসে সেখান থেকে ছবি তুলেছেন, সেই আইডির সঙ্গে মিল রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই ব্যক্তি কোনো রকম ভাবে ঘর পাননি। অর্থাৎ সরকারি খাতায় কলমে তিনি কিন্তু ঘর পেয়েছেন, কিন্তু বাস্তবে তিনি ঘর পাননি। এই ধরনের একেবারে পলিথিনের তিরপল দিয়ে সেখানে বসবাস করছে, বর্ষা এলেই সমস্যা। ফলে আবেদন করেছিলেন, আবেদন করার পরেই সরকারিভাবে সমীক্ষা হয়, সেখানে কিন্তু দেখা গেছে যেই ব্যক্তির ঘর দেওয়ার কথা, কিন্তু ঘরের জন্য সার্ভে হয়েছে, ঘর এসছে, কিন্তু বাস্তবে তারা কেউ ঘর পায়নি। অর্থাৎ এই ব্যক্তির নামে যে আইডি, সরকারি আইডি, প্রকল্পের আইডি, সেই আইডি ব্যবহার করা হয়েছে, আর সেই আইডি ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি, অর্থাৎ যার দুতলা বাড়ি, একতলা বাড়ি, পাকা বাড়ি,
তারা পেয়েছে বাংলার বাড়ি। ফলে এখানেই প্রশ্ন, ফলে সবটাই দুর্নীতি হয়েছে শুধুমাত্র আবাস যোজনার বাড়ি নিয়ে। হাড়োয়া থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।